ভূতদা গল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আবারও নতুন আরও একটি ভূতের এপিসোড নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আপনাদের সাথে রয়েছি আমি নীরব আহমেদ ফাহিম, আর আপনারা দেখতেছেন ভূতদা গল্পের নতুন আরও একটি এপিসোড নং 2। আগামী পর্বে আপনারা যা দেখেছিলেন তার চাইতেও ভয়ঙ্কর আজকের এই গল্পটুকু হতে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একা একা গল্পটা কখনো শুনবেন না। তো চলুন শুরু করা যাক। প্রতিদিন আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন ভূতের গল্প। তাই আপনাকে বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল প্রেস করে দিবেন প্রতিটি গল্প সবার আগে পাওয়ার জন্য। ভয়ঙ্কর আত্মার প্রতিশোধ এপিসোড 2-এ আজকে আপনারা যা যা জানতে পারবেন, শুনলে আপনারা অনেক অনেক আনন্দ এবং ভয়ঙ্কর একটি কাহিনী শুনতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আব্দুল্লাহ ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেই কক্ষের সামনে দাঁড়ায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রথম পর্বটি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন এবার গল্পতে ফিরে যাই। কেন বললাম কথাটি, অনেকেই আছেন গল্পের প্রথম অংশটা পাবেন না, যার কারণে গল্পটা শুনতে আপনাদের অসুবিধা হতে পারে। তো শুরু করলাম। আব্দুল্লাহ ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেই কক্ষের সামনে দাঁড়ায়। পরে রুমের অন্ধকার, কিন্তু জানালা পর্দা ফুটো উঠেছে দুই নর নারীর অবয়ব। তারা কিছু একটা নিয়ে খুব ঝগড়াঝাটি করছে। ঝগড়ার এক পর্যায়ে পুরুষ অবয়বটি একটা ফুলদানি দিয়ে নারী অবয়বটির মাথায় একের পর এক আঘাত করতে থাকে। নারীর মুখটি কি গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছে, কিন্তু পুরুষটি থামছে না। শরীরের সবটুকু শক্তি দিয়ে আঘাত করেছে নারীটিকে। এক পর্যায়ে রমণীর চিৎকার বন্ধ হয়ে মুখের দিয়ে গোয়ালের আওয়াজ বেরোতে থাকে। পুরুষটি এবার সেখান থেকে সরে যায়। তারপর পাশের টেবিলে ঢয়ার কোলে একটা চাপাটি বের করে সেই চাপাটি দিয়ে এবার রমণীর বুকে কুপাতে থাকে। গোয়ার্নিং স্তর বৃদ্ধি হয়ে যায়। পুরুষটি থামছে না, অবরব্য কুপিয়ে যাচ্ছে। এবার পুরো নিম্নতার ছেড়ে যায়। মহিলাটির মুখ দিয়ে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না। পুরুষটি এখনো ক্লান্ত হয়নি। তার শরীর অনবরত রাগে কাঁপছে। সে এবার বড়তার সীমা লঙ্ঘন করে রমণীর শরীরের অঙ্গগুলো কুপিয়ে আলাদা করতে থাকে। এমন দৃশ্যকৃত হত্যাকাণ্ড চোখের সামনে হতে দেখছিল আব্দুল্লাহ। সে অনুভব করল তার কলিজার স্বাভাবিক কাঁপন উঠেছে, বুক হাঁটফাঁস লাগছে, রক্তনালী টান টান হচ্ছে, গলা পাকিয়ে বমি আসতে চাচ্ছে। কোনো রকমে নিজেকে সামলাতে গিয়ে আবারও পর্দায় চোখ রাখে। এবার পুরুষটি তার সবচেয়ে ঘৃণিত রূপ দেখালো। সেই রমণীর শরীরের নরম মাংস পিচ পিচ করে কেটে একটা প্লেটে সাজিয়ে নিল। তারপর হেনাল দিয়ে তার পরম আয়েশের চিবাতে লাগালো। তাকে দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু কোনো খাবার গলগলাট করছে। প্লেটের সামনে মাংস
সাবার করে সে আবারও চাক্কু জ্বলিয়ে রমণীর দিকে আগায়। এবার আর আব্দুল্লাহ সহ্য করতে পারল না, সে ওয়ার্ক করে বমি করে দিল। আব্দুল্লাহ টাইট না হলেও নেত্রতার সাথে আব্দুল্লাহ বুঝতে পারে তার মুখ দিয়ে রক্তবমি হলো। আব্দুল্লাহর মুখ থেকে বেরোলো শব্দ। অনুসরণ করে ছায়াটি ভয়ঙ্কর চাহনিতে আব্দুল্লাহর দিকে তাকায়। আব্দুল্লাহ সেদিন তাকাতেই তার কলিজা কেঁপে ওঠে। আব্দুল্লাহ ভয়ে পিছিয়ে যেতেই নিলেই সে দেখে ছায়াটি দেওয়াল বেড়ে তার দিকে দৌড়ে এগিয়ে আসছে। এবার আব্দুল্লাহ ভয়ে চিৎকার দিয়ে দৌড় শুরু করলো, কিন্তু ছায়াটি একটার পর একটা দেয়ালে গড়িয়ে আব্দুল্লাহ পিছু করছে। আব্দুল্লাহ প্রাণপণে ছুটে চলছে। সে কোণার এক কক্ষে প্রবেশ করে কাঠের নিচে লুকিয়ে পড়ে। অবছা অবছা আলো দেখতে পায় ছায়াটি কক্ষে আব্দুল্লাহ প্রবেশ করেছে। তাতেই খুঁজেছি। আব্দুল্লাহ দোয়া দরুদ পাঠ পড়ছে আর আল্লাহকে ডাকছে। হঠাৎ সে অনুভব করল লাল টকটকে দুটি চোখ কাঠের নিচে তার বাম পাশে তার সাথেই শুয়ে আছে, আর লাল চোখগুলো দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। আব্দুল্লাহ ভয়ে টুক গিলল গিলল তারপর তারপর ঘাড় কাটা না করেই চোখে ঘুরিয়ে পাশে তাকাতেই তার কলিজায় চুমুক দিয়ে উঠল। এবার তার কণ্ঠনালী জমে বরফ হয়ে গেছে। হা করে চিৎকার দিতেই সে মুখে বেরিয়ে কান অবধি পৌঁছালো না। আব্দুল্লাহর ভয়ে টুক গিয়ে চোখ বন্ধ করে নেয়। সে অনুভব করে ছায়াটি তার পিছে ঠান্ডা হাত লেগেছে। তারপর তার কানে কানে মুখ নিয়ে একটি নারীর কণ্ঠে বলে, ভয় পেও না আব্দুল্লাহ, আমি যাকে ভাবছো সে আমি নয়, আমি সে নয়। এবার আব্দুল্লাহ কান খাড়া করে আবারও শোনার চেষ্টা করে সে কি ভুল শুনছে নাকি এটা সত্যি তার সাথে কথা বলল। কণ্ঠস্বরটি আবারও বলে উঠল, আমি নুরি, কিছুক্ষণ আগে সেই বিলগ্ন হত্যাকাণ্ডটি চোখের সামনে দেখছ, সেটি আমার সাথে হয়েছে। আব্দুল্লাহ চোখগুলো নুরির দিকে তাকায়। এবার তার ভয় লাগছে না, বরং সে অবাক হয়েছে। ভয়ঙ্কর চোখ দুটো গায়েব হয়ে চিত্রে সেই রমণীটি তার সামনে শুয়ে আছে। অদ্ভুত এক ভালো লাগা আর বিষাদ এক সাথে কাজ করে গেল আব্দুল্লাহ মনে। রমণীটি আবারও বলল, এবার বাহিরে বেরোলে সে চলে গেছে, বাইরের বের হয়ে বাকি কথা বলছি। আব্দুল্লাহ বেরিয়ে আসে কাঠের নিচে থেকে। সে লক্ষ্য করে রুমে সুন্দর করে মোমবাতি সাজানো, কাঠের ফুল দিয়ে সাজিয়ে বেডশিটের উপর কোপালোর পাপড়ি দিয়ে লাভ সোয়াব আঁকা, মাঝে দুটো অক্ষর, প্রথমটা এ এবং দ্বিতীয়টা এন। আব্দুল্লাহ ব্রু ক্যাচকে বলে, এই রুমে হঠাৎ করে এমন সাজানো কেমন করে হলো? আমি তো আগে দেখিনি, তাছাড়া আগে তা তো ছিল না। নুরি কিলদির করে হেসে বলে, আজ আমাদের বাসর হবে, তাই এমন করে সাজিয়ে নিয়েছি। মানে কি বলছেন আপনি? নুরি আবারও খিলখিল করে হেসে বলে, বাব্বাহ, এত ভয়! আমি মজা করছিলাম, ভূতেরাও বুঝি মজা করে? ভূত না পেতনি হবে একটা। ওহ, তাহলে আপনি দেখছি বিশ্বাস করতে শুরু করছেন। কি এই যে ভূত পেতনি? কই না তো, তাহলে এতক্ষণ
বুঝি ভয় পাওয়ার নাটক করছিলেন? আরে এইসব হঠাৎ চোখের সামনে ঘটলে তো কেউই ভয় পাবে। তাছাড়া আমি এসবে বিশ্বাস করি না। সত্যি। আরে হ্যাঁ সত্যি বলে কিছুটা অপ্রস্তুত হলো আব্দুল্লাহ, কারণ তার বুকে এখনো ধুপ ধুপ করছে। সে মিথ্যা বলছে, সে আসলে সত্যি ভয় পেয়েছে। ভয়ে চুট করে কলিজা মুখে চলে আসছিল। ঠিক আছে, আর ভয় পেতে হবে না। কলিজা আবার ঠিক গিলে ফেলেন। কতক্ষণ আর মুখে কলিজা কলিজা নিয়ে ঘুরবেন? আমি দুষ্টু হাসি দিয়ে চোখে বাকিটার কথাটা বললেন নুরি। আব্দুল্লাহ খানিক লজ্জা পেল, নিজের মধ্যে গভীর ভাবটা ফুটিয়ে তুলল। পারছে না তার, এখনো হাফসা হাফ হাসপাস লাগছে। চোখের সামনে সে দাঁড়িয়ে আছে, সে কি আদৌ মানুষ নাকি? না না না, আমি কি ভাবছি? ভূত পেত বলে তো কিছুই নেই, সব মনে হয় ভ্রান্তি। তাহলে কি ভাবছি? ছি ছি। নুরি বলে, দাঁড়িয়ে থাকবেন নাকি বসবেন? আব্দুল্লাহ না তাকিয়ে বলে, ঠিক আছে বসুন, বলে কথা বলি। তারা দুইজন এই পাশে দূরত্ব রেখে কাঠে এক পাশে বসে। আব্দুল্লাহর গলা কেটে বলে, তা আপনি এই অন্ধকার ইবিলিতে রাতে কি করছেন? আমি যদি আমি যদি একই প্রশ্ন আপনাকে করি, আপনার কি উত্তর হবে? আব্দুল্লাহ পূর্ণ দৃষ্টিতে দেয় নুরির দিকে, তারপর হালকা হেসে বলে, আমার পাগলিটার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এখানে এসেছি। কেন? এই ইবিলির রহস্য উদ্ঘাটন করতে। এইটুকু কলিজা নিয়ে লজ্জা দিচ্ছেন? কই নাথো, এবার আমার প্রশ্ন উত্তর দিন। আমি এখনো আসিনি, এটা আমার ইবিলি। আমি যুগ ধরে এই ইবিলিতে বাস করি। আব্দুল্লাহ শক্ত মুখে শক্ত মুখে তাকিয়ে হেসে দিল, তারপর বলল, তা মিস, এই নাটকের জন্য আবার প্রেমিকা আর বন্ধু আপনাকে কত পারিশ্রমিক দিয়েছে নাকি ফ্রিতেই করছেন? কোনোভাবে কোনোভাবে ফিরকি ফিরকি নিচ্ছেন না তো আমার সাথে? নুরি নুরি রহস্য করে হেসে বলল, আপনার প্রেমিকা যে আপনার বন্ধুর সাথে সেটিং করে নিয়েছে তা কি আপনি জানেন? কি বলছেন? কি মুখ সামলিয়ে কথা বলুন। তাসলিমার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে, আর আমার জিগ্রই দোষ। তাই এইসব আজেবাজে কথা বলা বন্ধ করুন, নয়তো। আব্দুল্লাহ রেগে গিয়ে বলে, আপনাকে মেরে দিব। নুরির খিলখিল করে হাসে, তার হাসির শব্দে ইবিলি কেঁপে ওঠে। আকাশের চাঁদ কালো মেঘে ঢেকে যায়। দূরে একটা শিয়াল হুক্কার হয়ে বলে ডেকে ওঠে। দৃশ্য চলে যায় প্রাসাদের বাইরে। তাসলিমা ইবিলির গেট অতিক্রম করার পরই দেখে পেয়ারার আশেপাশে অচেতন অবস্থা পড়ে আছে আমান। সে দৌড়ে এসে আমানের মুখ থাপ্পড় মেরে জাগিয়ে তুলে। আমান থাপ্পড়কে গাল তলতে তলতে উঠে বসে। হঠাৎ চোখের সামনে তাসলিমাকে দেখে সে চিৎকার দিয়ে ওঠে। তাসলিমা আরেকটা চর বসিয়ে দেয় আমানের গালে। আমান গালে হাত দিয়ে কাঁদে কাঁদে গলায় বলে, এটা তো কথা ছিল না, এই থাপ্পড় দুটো স্কিপে ছিল না। তাসলিমা রেগে বলে, অকর্ম, তুই এভাবে পড়ে পড়ে ঘুমাবি? এখানে তো কথা ছিল না। আমান বলে, তুই ন্যাকামি করবি কেন? আমাদের সম্পর্কে তো তুই অবদ্ধ, তুই তুকারি তো ছিল না, কখনো ছিল না, এখন থেকে থাকবো। এখন বল আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ আমার কিছু মনে নেই তাসলিমা। আমরা যখন ইবিলিতে প্রবেশ করি সব প্ল্যান মোতাবেকই চলছিল, কিন্তু হঠাৎ কি যে হয়ে গেল আমি জানি না। আব্দুল্লাহ কোথায়? আমি দেখিনি। আর আমি এখনো অজ্ঞান কেমনে হলাম আমি জানি না। তাসলিমা
হাত হাত গড়িয়ে দেখে বলে বলে এখন বাজে 3:30। লিজামণি কোথায়? তাকে কি কাজে লাগিয়েছো? দৃশ্য ছলে যায় ইবিলির ভেতরে। আব্দুল্লাহ রাগে গজগজ করছে, তার কানকে সে বিশ্বাস করাতে পারছে না। তার মানে তাসলিমা আর আমান একসাথে, হি 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 হি। তো বন্ধুরা, আশা করি আজকের এই গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন পার্ট 3 এবং 4। যে গল্পটুকু যতটা এপিসোড রয়েছে খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা প্রতি সোমবার রাত 12টা বাজে আপনারা পেয়ে যাবেন একটি ইমেল এপিসোড, এবং বৃহস্পতিবার 11টা 59 মিনিটে আপনারা পাবেন আরও একটি ভয়ঙ্কর ইমেল এপিসোড, ফুল স্টোরি টাইপের। সো আশা করি আপনারা আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূতদা গল্প ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন, এটাই আমি সবসময় চাই।